দর্শক, আমরা এখন অবস্থান করছি ঐতিহাসিক জাবাল রুমাত পাহাড়ে। এখানেই 50 জন তীরন্দাজ অবস্থান করেছিলেন। তাদের সামান্য ভুলের কারণে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশকে উপেক্ষা করার কারণে মুশরিক বাহিনী পিছন দিয়ে এসে, এই পাশ দিয়ে এসে শাহাদত লাভ করেন। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা জানব জাবালে অহুদ বা অহুদ যুদ্ধের ইতিহাস সম্পর্কে, যার পাদদেশ আজও সাক্ষী হয়ে আছে ইসলামের ইতিহাসের অন্যতম ভয়াবহ যুদ্ধের, নির্মম রক্তক্ষয়ী যুদ্ধের ময়দান হিসেবে। হ্যাঁ, আমি আজ দাঁড়িয়ে আছি ইসলামের ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ বিয়োগান্তক এক ঐতিহাসিক স্থানে, অহুদ যুদ্ধের ময়দানে। আমার পেছনে দাঁড়িয়ে থাকা এই বিশাল অহুদ পাহাড় কেবল কতগুলো পাথরের সমষ্টি নয়, বরং এটি সাক্ষী হয়ে আছে এক চরম পরীক্ষা, ত্যাগ এবং প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে ভেজা এক করুণ ইতিহাসের। আজ আপনাদের নিয়ে যাব হিজরি ৩য় সালের সেই ৩ শাওয়ালের দিনে, যখন এই প্রান্তরে কেঁপে উঠেছিল তরবারির ঝনঝনানি আর শহীদদের রক্তে। চলুন জেনে নেওয়া যাক অহুদ যুদ্ধের পুরো গল্প। বদরের যুদ্ধে কুরাইশরা মারাত্মকভাবে পরাজিত হয়েছিল। সেই পরাজয়ের প্রতিশোধের আগুন এবং নিজেদের বাণিজ্যিক পথ পুনর্দখল করার আকাঙ্ক্ষা থেকে কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে প্রায় ৩,০০০ সশস্ত্র কাফের সৈন্য মদিনার অভিমুখে রওনা হন। খবর পেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেন। তরুণ সাহাবীদের সাহসিকতা ও আগ্রহ দেখে সিদ্ধান্ত হয় মদিনার বাইরে এসেই শত্রুর মোকাবেলা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,০০০ সৈন্য নিয়ে রওনা হন, কিন্তু পথিমধ্যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই তার ৩০০ অনুসারী নিয়ে দল ত্যাগ করে। ফলে মাত্র ৭০০ জন মুসলিম সৈন্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩,০০০ শত্রুর মুখোমুখি হন। উহুদ পাহাড়কে পিছনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে বিন্যস্ত করেন। যুদ্ধক্ষেত্রের এক পাশে অবস্থিত একটি ছোট পাহাড়ে, যা জাবালে রুমাত বা তীরন্দাজদের পাহাড় নামে পরিচিতি পেয়েছে, তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ৫০ জন দক্ষ তীরন্দাজ মোতায়েন করেন। তাদের প্রতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর নির্দেশ ছিল, আমাদের জয় হোক বা পরাজয় হোক, কোনো অবস্থাতেই আমরা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই স্থান ত্যাগ করব না। যুদ্ধ শুরু হলে সাহাবীদের বীরত্বের কুরাইশদের পা ভেঙে যায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য বীর সাহাবীদের বিক্রমে কাফেররা ছত্রভঙ্গ হয়ে পলায়ন করতে শুরু করে। মুসলিমদের হাতে নিশ্চিত বিজয় চলে আসে এবং তারা কাফেরদের ফেলে যাওয়া গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ একত্র করতে শুরু করেন। পাহাড়ে থাকা তীরন্দাজদের একাংশ মনে করেন যুদ্ধ শেষ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও সেনাপতি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাধা উপেক্ষা করে প্রায় ৪০ জন তীরন্দাজ গনিমতের মাল সংগ্রহের জন্য পাহাড় থেকে নেমে আসেন। পাহাড়টি অরক্ষিত দেখে কাফের বাহিনী অশ্বারোহী সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন ইসলাম গ্রহণ করেননি, মুহূর্তের মধ্যে পরিস্থিতি বুঝে নেন। তিনি পাহাড় ঘুরে পেছন থেকে আক্রমণ চালান। অরক্ষিত অবশিষ্ট ১০ জন তীরন্দাজকে শহীদ করে কাফেররা পিছনের দিক থেকে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। পলায়নরত কাফের সৈন্যরা আবার ফিরে আসে। দুই দিক থেকে আক্রান্ত হয়ে মুসলিম বাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়ে। যুদ্ধের এই বিশৃঙ্খলায় এক কাফের চিৎকার করে রটিয়ে দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। এই খবরে সাহাবীদের মনোবল ভেঙে পড়ে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জীবিত ছিলেন। সাহাবীরা তাকে ঘিরে মানব ঢাল তৈরি করেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মারাত্মক আক্রমণ হয়। তার শিরস্ত্রাণের অংশ ভেঙে কপালে এবং গালে গেঁথে যায়। তার একটি দাঁত মোবারক শহীদ হয়। চেহারা মোবারক রক্তে ভেসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে গিয়ে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে তার পিঠকে ঢাল বানিয়ে নেন। যেখানে একের পর এক তীর এসে বিদ্ধ হচ্ছিল,
হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসা আঘাত নিজের হাত দিয়ে ফিরিয়ে দিতে গিয়ে তার হাত অবশ হয়ে যায়। কাফেরদের মারাত্মক আক্রমণ ও শারীরিক চরম আঘাতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করা এবং কাফেরদের নাগালের বাইরে নিয়ে যাওয়া জরুরি হয়ে পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনুগত সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখে উহুদ পাহাড়ের ঢালের দিকে নিয়ে যান। শরীরের ক্ষত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা পাহাড় উঠতে পারছিলেন না। তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিচু করে দেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে ভর দিয়ে পাহাড়ের উঁচুতে অবস্থিত একটি ছোট গুহায়, যাকে বর্তমানে গারে উহুদ বা উহুদের গুহা বলা হয়, সেখানে আশ্রয় নেন। এই গুহায় অবস্থানকালে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষত পরিষ্কার করেন এবং খেজুরের চাটাই পুড়িয়ে ছাই দিয়ে রক্তপাত বন্ধ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুর্বল অবস্থায় সাহাবীদের নিয়ে এই নিরাপদ স্থানে জোহরের সালাত আদায় করেন। কাফেররা গুহার সন্ধান পেলেও পাহাড়ের উপরে উঠে আক্রমণ করার সাহস পায়নি এবং সাহাবীদের তীব্র প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়। উহুদ যুদ্ধের সবচেয়ে বিয়োগান্তক ঘটনা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আল্লাহর সিংহ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। ওয়াসি নামক এক দাসের বর্ষার আঘাতে তিনি শহীদ হন। এরপর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা প্রতিশোধের হিংসায় অন্ধ হয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ছিঁড়ে কলিজা বের করে চিবিয়েছিল এবং তার নাক কান কেটে বিকৃত করেছিল। প্রিয় চাচার এই বিভৎস অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেছিলেন। উহুদে মোট ৭০ জন বীর সাহাবী শহীদ হন, যার বিপরীতে কাফেরদের ২২ থেকে ২৩ জন নিহত হয়। সেই দিনগুলি তোমার কি মনে পড়ে না? উহুদ বদরের সেই ইতিহাস তোমায় কি কভু ডাকে না? শঙ্কিত জনতা চাই মুক্তি, হারিয়েছ কি তুমি সেই শক্তি? শঙ্কিত জনতা চাই মুক্তি, হারিয়েছ কি তুমি সেই শক্তি? খালিদ উমরের শিক্ষা নিয়ে বজ্র হাতে খঞ্জর ধরনা, রক্ত ঝরা সেই দিনগুলি তোমার যুদ্ধ মুসলিমদের জন্য এক মহামূল্যবান শিক্ষা দিয়ে গেছে। নেতার নির্দেশ অমান্য করা কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। পরাজয় বা বিপর্যয় সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে পুনরায় উহুদ পাহাড়ের খাদে গিয়ে অবস্থান নেন এবং শত্রুরা আর মদিনা আক্রমণের সাহস পায়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে অত্যন্ত ভালোবাসতেন। তিনি বলতেন, উহুদ এমন এক পাহাড় যে আমাদের ভালোবাসে আর আমরাও তাকে ভালোবাসি। আজ এই উহুদের প্রান্তর নিস্তব্ধ, কিন্তু এখানে প্রবাহিত সাহাবীদের রক্ত আর তাদের ত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় ইসলামের সত্য পথের মূল্যের কথা। আপনি যখন এখানে আসবেন, অনুভূতির এক গভীর সমুদ্রে ডুবে যাবেন। আল্লাহ তাআলা উহুদের সমস্ত শহীদদের শাহাদত কবুল করুন এবং আমাদেরকে তাদের ত্যাগ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। রক্ত ঝরা সেই দিনগুলি তোমার কি মনে পড়ে না? উহুদ বদরের সেই ইতিহাস তোমায় কি কভু ডাকে না? তুমি কি দেখো না এই জাহেলি সমাজ
তোমার কি হয় না একটু লাজ? তুমি কি দেখো না এই জাহেলি সমাজ? তোমার কি হয় না একটু লাজ? রাসূলের দিনগুলি মনে করে একবার তুমি ফিরে চাও না? রক্ত ঝরা সেই দিনগুলি তোমার কি মনে পড়ে না? উহুদ বদরের সেই ইতিহাস তোমায় কি কভু ডাকে না? দেখো না কি মা বোন আঝরে কাঁদে, জুলুম চলেছে সদা নির্বিবাদে। দেখো না কি মা বোন আঝরে কাঁদে, জুলুম চলেছে সদা নির্বিবাদে। জালিমের মাসনদ মিটায়ে দিতে দীপ্ত পদে তুমি ছুটে শোনা। রক্ত ঝরা সেই দিনগুলি তোমার কি মনে পড়ে না? উহুদ বদরের সেই ইতিহাস তোমায় কি কভু ডাকে না? শঙ্কিত জনতা চাই মুক্তি, হারিয়েছ কি তুমি সেই শক্তি? শঙ্কিত জনতা চাই মুক্তি, হারিয়েছ কি তুমি সেই শক্তি? খালিদ উমরের শিক্ষা নিয়ে বজ্র হাতে খঞ্জর ধরো না। রক্ত ঝরা সেই দিনগুলি তোমার কি মনে পড়ে না? উহুদ বদরের সেই ইতিহাস তোমায় কি কভু ডাকে না? রক্ত ঝরা সেই দিনগুলি তোমার কি মনে পড়ে?